তুমি কি আইটিআই সিবিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। এই ৩৮টা প্রশ্ন এমনভাবে বাছাই করা হয়েছে যেগুলো আগত সিবিটি পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিক শুনেছ। এই প্রশ্নগুলো যদি এক্সাম সেটে একদম মিলে যায় তাহলে তো তুমি এক্কেবারে লাকি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, এবং ভিডিওটির শেষে তোমাদের জন্য থাকবে একটা বিশেষ ইনফরমেশন। চলো শুরু করি আজকের ৩৮x৩৮ সিবিটি প্রশ্ন সেট। প্রদত্ত চিত্রে সিঙ্ক্রোনাস মোটরের কার্ভের নাম কি? সঠিক উত্তর হল অপশন বি, ইনভার্স ভি কার্ভ। কারণ এই কার্ভ দ্বারা বুঝতে পারি এক্সাইটেশন পরিবর্তনে আর্মেচার কারেন্টের পরিবর্তন হয়। ইন্ডাকশন মোটরের রোটার কিভাবে ভোল্টেজ পায়? সঠিক উত্তর হল অপশন এ, স্টেটর ও রটারের মধ্যে ট্রান্সফরমার অ্যাকশনের ফলে। কারণ এটাই তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপাল। এক্সাম্পল, মনে রাখবে ইন্ডাকশন মোটর আসলে এক ধরনের ট্রান্সফরমার। স্টেটর থেকে রটারে ভোল্টেজ আসে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে। চলমান ডিসি মোটরে উৎপন্ন ইএমএফ কি কাজ করে? উত্তর হচ্ছে অপশন ডি, প্রয়োগকৃত ভোল্টেজকে প্রতিহত করে। এই কারণেই তো একে বলা হয় ব্যাক ইএমএফ। মনে রাখবে ডিসি মোটরে সর্বদা সাপ্লাই ভোল্টেজের বিপরীতে কাজ করে। এটা আর্মেচার কারেন্ট নিয়ন্ত্রণ করে ও মোটরকে ওভার কারেন্ট থেকে বাঁচায়। কোন কনভার্টিং ডিভাইসটা ওভারলোড হতে পারে? উত্তর হচ্ছে অপশন এ, রেকটিফায়ার ইউনিট। কারণ রেকটিফায়ার ইউনিট বেশি কারেন্ট টানলে সহজেই ওভারলোড হয়ে নষ্ট হতে পারে। ডিসি ড্রাইভের অসুবিধা কি? উত্তর হচ্ছে অপশন বি, উচ্চগতি অপারেশনের জন্য উপযুক্ত নয়। কারণ বেশি স্পিডে ডিসি মোটরে কমিউটেশন ও স্পার্কিং প্রবলেম হয়। প্রদত্ত চিত্রে কোন ধরনের ডিসি জেনারেটর দেখানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন বি, ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড। মনে রাখবে লং শান্ট কম্পাউন্ড জেনারেটরে শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড ও আর্মেচার উভয়ের সাথে সমান্তরালভাবে থাকে। কোন অক্ষরটি ক্যাডমিয়াম সালফাইড উপাদানকে বোঝায়? উত্তর হচ্ছে অপশন এ, আর। কারণ ইলেকট্রনিক্সে আর মানে অনেক সময় ক্যাডমিয়াম সালফাইড, যেটা এলডিআর বা ফটো রেজিস্টারে ব্যবহার হয়। ট্রানজিস্টরের বেস ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর অপশন সি, কম ডোপড এবং খুব পাতলা। কারণ বেস অঞ্চল খুব পাতলা ও কম ডোপড, তাই এখানে খুব কম ক্যারিয়ার রিকম্বিনেশন হয়। ড্রাইভ সিস্টেমে কোন ধরনের সেন্সিং ইউনিট বেশি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, স্পিড সেন্সিং। কারণ স্পিড কন্ট্রোল করা ড্রাইভ সিস্টেমের জন্য খুবই জরুরি। এটি কোন ধরনের এসি ভোল্টেজ স্ট্যাবিলাইজার? সঠিক উত্তর অপশন বি, ম্যানুয়াল স্টেপড ভোল্টেজ স্ট্যাবিলাইজার। ডিসি স্টার্টারে স্টার্টিং রেজিস্ট্যান্স তৈরির জন্য কোন ম্যাটেরিয়াল ব্যবহার হয়? সঠিক উত্তর অপশন ডি, ইউরেকা। কারণ ইউরেকার রেজিস্টিভিটি বেশি এবং তাপমাত্রা পরিবর্তনে স্টেবিলিটি ভালো। চিত্রে দেখানো এসি কয়েল উইন্ডিংয়ের নাম কি? সঠিক উত্তর অপশন এ, হোল কয়েল উইন্ডিং। কারণ পুরো কয়েলটা মোটরের সম্পূর্ণ পোল পিচ জুড়ে বিস্তৃত থাকে। কোন ডিসি মোটর লোড পরিবর্তনের পরেও কনস্ট্যান্ট স্পিডে চলে? ডিফারেন্সিয়াল শর্ট শান্ট, লং শান্ট, সিরিজ না কিউমুলেটিভ লং শান্ট? উত্তর অপশন ডি, কিউমুলেটিভ লং শান্ট কম্পাউন্ড মোটর। কারণ এই মোটরে সিরিজ আর শান্টের দুইটারই গুণ থাকে, তাই লোড বাড়লেও স্পিড বেশিরভাগ সময় একই থাকে।
এটা কোন ধরনের ডিসি জেনারেটর? উত্তর অপশন ডি, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। কারণ এখানে শান্ট ফিল্ড আর্মেচার এবং সিরিজ ফিল্ডের উপরে সমান্তরালভাবে সংযুক্ত থাকে। এই সিঙ্গেল ফেজ মোটরের নাম কি? সঠিক উত্তর হলো অপশন এ, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। কারণ এতে একটাই ক্যাপাসিটর সার্কিটে স্থায়ীভাবে লাগানো থাকে, স্টার্ট আর রান দুই কাজেই করে। ডিসি জেনারেটর কেন শুধু একদিকে ঘুরতে হয়? উত্তর অপশন ডি, রেসিডুয়াল ম্যাগনেটিজম রক্ষা করার জন্য। কারণ ঘূর্ণনের দিক পাল্টালে পোলের ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়, ফলে ভোল্টেজ জেনারেশন বন্ধ হয়ে যেতে পারে। ইসি ড্রাইভে কোন ডিভাইসটি এসি মোটরের গতি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন এ, মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইলেকট্রনিক ডিভাইস। কারণ মডার্ন এসি ড্রাইভে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজ কন্ট্রোল করে স্পিড নিয়ন্ত্রণ করা হয় মাইক্রোপ্রসেসরের মাধ্যমে। একটি 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং কারেন্ট কত গুণ ফুল লোড কারেন্টের? সঠিক উত্তর অপশন ডি, ফুল লোড কারেন্টের 5 থেকে 6 গুণ। কারণ স্টার্টিং সময় মোটরে ব্যাক ইএমএফ থাকে না, তাই হঠাৎ বেশি কারেন্ট টানে। কোন ধরনের ডিসি আর্মেচার উইন্ডিংয়ে ফ্রন্ট পিচ ব্যাক পিচের থেকে বেশি হয়? উত্তর অপশন সি, রেট্রোগ্রেসিভ উইন্ডিং। কারণ এখানে কয়েল পিছনের দিকে প্রোগ্রেস করে, তাই ফ্রন্ট পিচ বেশি হয়। তারগুলো একসাথে বেঁধে রাখতে কোন কেবলটাই ব্যবহার হয়? পিভিসি, কটন, নাইলন না সিল্ক? উত্তর অপশন সি, নাইলন টাইস একসাথে বেঁধে রাখার জন্য ব্যবহার হয়। কারণ নাইলন টাইস শক্ত, নমনীয় এবং সাধারণত তার বাঁধার কাজে বেশি ব্যবহার হয়। এইচটি ওভারহেড লাইনের ডেড এন্ডে কোন ইনসুলেটর ব্যবহার হয়? পোস্ট, ডিস্ক, পিন না স্টে? উত্তর অপশন বি, ডিস্ক ইনসুলেটর। কারণ ডিস্ক ইনসুলেটর হাই টেনশন লাইনের ডেড এন্ডে বেশি টেনশন সহ্য করতে পারে। 3 ফেজ মোটরের রটর বারগুলো একটু কোনাকুনি করে কেন বসানো হয়? স্ট্রে লস কমাতে, আরও ইউনিফর্ম রোটর ফিল্ড এবং টর্কের জন্য, কম ফ্লাক্সের জন্য না স্পিড ঠিক রাখতে? উত্তর অপশন বি, আরও ইউনিফর্ম রোটর ফিল্ড এবং টর্কের জন্য। কারণ এতে ম্যাগনেটিক লকিং কমে এবং টর্ক স্মুথ হয়। ড্রাইভের আউটপুট স্টেজে কোন পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্টের অ্যাডভান্স ভার্সন ব্যবহার হয়? এফইটি, আইজিবিটি, ইউজেটি না এসসিআর? উত্তর অপশন বি, আইজিবিটি। কারণ আইজিবিটিতে মসফেট আর বিজেটি দুটোরই ভালো দিক আছে, তাই এটা হাই পাওয়ার আর হাই এফিসিয়েন্সি সুইচিংয়ের জন্য পারফেক্ট। মনে রাখবে, আইজিবিটি মানে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, দ্রুত, এফিশিয়েন্ট এবং আধুনিক ড্রাইভের আউটপুট স্টেজের জন্য সেরা। ডিসি শান্ট মোটরের আর্মেচার কারেন্ট নির্ণয়ের সূত্র কি? উত্তর অপশন সি, কারণ মোট লাইন কারেন্ট 2 ভাগে ভাগ হয়, একটা যায় ফিল্ডে আর বাকি অংশ আর্মেচারে। নিচের কোন অ্যাপ্লিকেশনে শুধু ডিসি দরকার? ইলেকট্রোপ্লেটিং, রিপালশন মোটর চালানো, ইন্ডাকশন মোটর না ভোল্টেজ স্টেপ আপ? উত্তর অপশন এ, ইলেকট্রোপ্লেটিং সঠিক উত্তর। কারণ ইলেকট্রোপ্লেটিংয়ে ইউনিফর্ম মেটাল কোটিংয়ের জন্য স্টেডি ডিসি ভোল্টেজ প্রয়োজন। কোন সুইচ শুধুমাত্র অফলোড অবস্থায় চালানো হয়? আইসোলেটিং, পুশ বাটন, লিমিট না টু ওয়ে? উত্তর অপশন এ, আইসোলেটিং সুইচ। কারণ আইসোলেটর সার্কিট লোড ছাড়া বিচ্ছিন্ন করার জন্য ডিজাইন করা হয়, অপারেটর সেফটির জন্য।
স্লিপ রিং ইন্ডাকশন মোটর দিয়ে স্কুইরেল কেজ মোটরের স্পিড কন্ট্রোলের জন্য কোন মেথড ব্যবহার হয়? ভোল্টেজ পরিবর্তন, ক্যাসকেড অপারেশন, পোল সংখ্যা পরিবর্তন না ফ্রিকোয়েন্সি পরিবর্তন? উত্তর অপশন বি, ক্যাসকেড অপারেশন। কারণ এতে দুইটা মোটর একসাথে যান্ত্রিকভাবে এবং বৈদ্যুতিকভাবে সংযুক্ত থাকে স্পিড কন্ট্রোলের জন্য। জেনারেটর কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে? তাপ, রাসায়নিক, গতিশক্তি না যান্ত্রিক? উত্তর অপশন ডি, যান্ত্রিক শক্তি। কারণ জেনারেটর যান্ত্রিক ঘূর্ণনকে ইলেকট্রিক পাওয়ারে রূপান্তর করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। ডায়াগ্রামে দেখানো সিঙ্গল ফেজ এসি মোটরের স্পিড কন্ট্রোল মেথডের নাম কি? ভোল্টেজ কন্ট্রোল, সেন্ট্রিফিউগাল সুইচ, ট্যাপড ফিল্ড না ফিল্ড ডাইভার্টার? উত্তর অপশন সি, ট্যাপড ফিল্ড মেথড। কারণ এই পদ্ধতিতে ফিল্ড উইন্ডিংয়ের টার্ন সংখ্যা পরিবর্তন করে স্পিড নিয়ন্ত্রণ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাজিটেটর সিস্টেমের ডায়াগ্রামে এক্স অংশটির নাম কি? অ্যাজিটেটর মোটর, ডিসচার্জ পাম্প, অ্যাজিটেটর ট্যাঙ্ক না ফিড পাম্প? উত্তর অপশন এ, অ্যাজিটেটর মোটর। কারণ এই মোটর অ্যাজিটেটর শ্যাফট ঘোরায় এবং ট্যাঙ্কের ভিতরের কন্টেন্ট ভালোভাবে মিশ্রিত করে। যদি অল্টারনেটরের ফিল্ড এক্সাইটেশন বাড়ানো হয় তখন কি হয়? কম ভোল্টেজ, ডিম্যাগনেটাইজিং বাড়বে, শর্ট সার্কিট প্রতিরোধ না ডিম্যাগনেটাইজিং প্রতিরোধ? উত্তর অপশন ডি, ম্যাগনেটাইজিং ইফেক্ট প্রতিরোধ করবে। কারণ ফিল্ড এক্সাইটেশন বাড়ালে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হয় এবং টার্মিনাল ভোল্টেজ ঠিক থাকে। প্রদত্ত লজিক সিম্বলটির নাম কি? নর গেট, নট গেট, অর গেট না অ্যান্ড গেট? উত্তর অপশন বি, নট গেট। কারণ এই সিম্বলে ট্রায়াঙ্গেল আর আউটপুটে একটা ছোট গোল সার্কেল থাকে, লজিকে ইনভার্সন বোঝায়। ফুল ওয়েভ রেকটিফায়ারে যদি ট্রান্সফরমারের সেন্টার ট্যাপ ওপেন থাকে তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে? 1/4, ফুল রেটেড, 0 না অর্ধেক? উত্তর অপশন সি, 0 ভোল্টেজ। কারণ সেন্টার ট্যাপ ওপেন থাকলে পাথ ভেঙে যায়, ফলে আউটপুট ভোল্টেজ জেনারেট হয় না। সার্কিট ব্রেকারে ট্রিপ কয়েলের কাজ কি? আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, ওভারলোড, ওভার ভোল্টেজ না রিমোট অপারেশন? উত্তর অপশন ডি, রিমোট অপারেশন। কারণ ট্রিপ কয়েল রিমোটলি ব্রেকার ওপেন করার জন্য কারেন্ট ফ্লো করে ট্রিপ করায়। অনলাইন ইউপিএস এর প্রধান সুবিধা কি অফলাইন ইউপিএস এর তুলনায়? কনস্ট্যান্ট পাওয়ার, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি, চেঞ্জ ওভার এবং ট্রানজিশন প্রবলেম মুক্ত না ট্রানজিশন প্রবলেম সহ? উত্তর অপশন সি, এবং ট্রানজিশন প্রবলেম থেকে মুক্ত। কারণ অনলাইন ইউপিএস এ লোড সবসময় ইনভার্টার থেকেই চলে, কোনো সুইচিং ডিলে হয় না। প্রদত্ত ছবিতে এক্স কন্ট্যাক্টের নাম কি? ডেল্টা কন্ট্যাক্ট, অক্সিলিয়ারি কন্ট্যাক্ট, ওভারলোড রিলে কন্ট্যাক্ট না স্টার কন্ট্যাক্ট? উত্তর হলো অপশন বি, কন্ট্যাক্ট। কারণ অক্সিলিয়ারি কন্ট্যাক্ট সাধারণত কন্ট্রোল সার্কিট এবং ইন্টারলকিংয়ের জন্য ব্যবহৃত হয়। নিচের কোনটি কনভেনশনাল পাওয়ার উৎপাদন পদ্ধতি? টাইডাল, উইন্ড, সোলার না থার্মাল? উত্তর অপশন ডি, থার্মাল পাওয়ার জেনারেশন। কারণ কয়লা বা গ্যাস চালিত থার্মাল প্লান্ট অনেক বছর ধরে কনভেনশনাল পাওয়ার উৎপাদনের মাধ্যম। 3 ফেজ এসি ইন্ডাকশন মোটরের পার্সেন্ট স্লিপ নির্ধারণের সঠিক সূত্র কি? উত্তর
অপশন এ, এই ফর্মুলা রোটর কতটা সিঙ্ক্রোনাস বিপ থেকে পিছিয়ে আছে তা দেখায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিবিটি প্রশ্ন সেট। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমার মনে গেঁথে গেছে। আর ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়মিত প্র্যাকটিস করো। প্রশ্ন সেট লিংক নিচে দেওয়া আছে, ভুলে যেও না ডাউনলোড করতে। আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কতটা প্রস্তুতি তোমার হয়েছে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমনই আরও দারুণ সিবিটি প্রস্তুতি কন্টেন্টের জন্য। আইটিআই সেন্সেই চ্যানেলের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। পরীক্ষায় ঝড় তুলে দাও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, ইন্ডিয়া।